আমি চাই আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করুক, আমার মতো তারও দ্বিতীয় বিয়ে হোক। আমার এই হাজবেন্ডের সাথে আমার দ্বিতীয় বিয়ে। আমার প্রথম সংসারটা করা হয়ে ওঠেনি। বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে মন না চাইলেও প্রথম সংসারটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। এরপর কখনো আর বিয়ে করার ইচ্ছা জাগেনি। বর্তমানে যে আমার হাজবেন্ড, সে বিয়ের আগে আমার জন্য অনেক পাগলামি করেছে, কিন্তু আমি কখনো মন থেকে চাইতাম না দ্বিতীয় বিয়ে করব। কিন্তু আমার হাজবেন্ডের এত পাগলামি, ভালোবাসা, মায়া, যত্ন দেখে অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আবারও দ্বিতীয় বিয়ে করব। বিয়ের পর প্রথম কয়েক মাস সংসার জীবন আমার বেশ ভালোই কাটে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বিয়ের 2 বছর পর এসে আমার স্বামীর মনে হচ্ছে সে একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করেছে। আর এই কথাটা তার যতবারই মনে আসে সে ততবারই আমাকে মেনে নিতে পারে না। তার জীবনে আমার সাথে প্রথম বিয়ে। আমার আর আমার হাজবেন্ডের বিয়ের কথা আমার হাজবেন্ডের ফ্যামিলির কেউই জানতো না। আমরা দুইজন নিজের মতামতে বিয়ে করেছিলাম। বিয়ে করার সময় আমার হাজবেন্ড অনেক কান্না করে বলেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর এখন যদি আমাদের বিয়ের কথা আমার ফ্যামিলিতে জানাই, তাহলে তারা কখনোই মেনে নিবে না যে আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই। আসলে সেই সময়ে আমার প্রতি তার মায়া, ভালোবাসা, যত্ন দেখে মনে মনে ভেবেছিলাম আর যাই হোক সে আমাকে কখনোই কষ্ট দিবে না। কিন্তু হায় আফসোস, বিয়ের কয়েক মাস পর জানতে পারি আমার হাজবেন্ডের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং তাদের এখন বিয়ের আয়োজন চলছে। সবকিছু আমার চোখের সামনে হলেও আমি কাউকে কিচ্ছু বলতে পারতেছি না, কারণ ওই যে আমি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি। এখন আপনারা মনে করতে পারেন আমার কি কখনো কষ্ট হতো না? হ্যাঁ, আমার অনেক কষ্ট হতো। বিয়ের প্রথম যখন জানতে পারি তাদের সম্পর্কের কথা এবং আমাকে পাশে শুয়ে রেখেও প্রতিদিন যখন ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তখন আমার কান্না করতে করতে দম বন্ধ হয়ে যেত। কিন্তু আমার সেই কান্না করতে করতে দম বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাসগুলো আমার হাজবেন্ড পাশে থাকা সত্ত্বেও বুঝতে পারতো না। বাধ্য হয়ে আমি ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়ে কান্না করতাম। তবে আমি আমার হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসি। কেন জানি আমি তার প্রতি 2 মিনিটও রাগ করে থাকতে পারি না। এখন আমার হাজবেন্ড মনে মনে খুব করে চায় আমি যেন তাকে নিজ থেকে ছেড়ে দিই, অন্য কোথাও চলে যাই। কিন্তু আমার পক্ষে তাকে ভুলে যাওয়া, ছেড়ে যাওয়া একেবারেই অসম্ভব। আমি চাই আমার হাজবেন্ড সে এখন একটা বিয়ে করুক, তাহলে সে আমাকে আর সেকেন্ড ম্যারেজের জন্য ঘৃণা করতে পারবে না। তারও 2 বিয়ে হবে, আমারও 2 বিয়ে। দেখি তখন সে কি করে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি আমার স্বামীকে কি পরিমাণ ভালোবাসি। দিনের পর দিন, মাসের পর মাস এত মানসিক যন্ত্রণা সহ্য করেও তার কাছে সংসার করার জন্য বসে আছি। এখন আমার স্বামী আমাকে ভালোবাসা তো দূরের কথা, একটাবার ফিরেও তাকায় না। একই রুমে থাকি কিন্তু অচেনার মতো, একসাথে ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আমি কেমন আছি একটাবার জিজ্ঞাসাও করে না। তবে আমি সবসময় ভাবি কোনো না কোনো দিন তার এই ভুল ভাঙবে, আমার সাথে সে সুন্দর করে সংসার করবে। সবসময় আল্লাহকে বলি, তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিও, আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি। এতক্ষণ যে স্টোরিটা শুনেছেন, এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া বাস্তব ঘটনা। তবে আমিও দোয়া করি আল্লাহ যেন আপুর মনের ইচ্ছাগুলো পূরণ করে দেয়, সে যেন তার স্বামীর সাথে সুন্দর একটা সংসার পায়। আর সবশেষে একটা কথা বলবো, যে সকল ডিভোর্সি আপুরা আছেন তারা কখনোই আনম্যারিড ছেলেকে বিয়ে করবেন না। এই সংসারগুলো বেশি দিন টেকে না, এখানে প্রচন্ড ঝুঁকি থাকে সংসার আবারও ভেঙে যাওয়ার। আসলে সত্যি কথা বলতে আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। একটা অবিবাহিত ছেলে একটা ডিভোর্সি মেয়েকে প্রথমে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আর বিয়ের কিছুদিন পরেই সে বুঝতে শুরু করে সেই মেয়েকে বিয়ে করে সে ভুল করেছে। তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো ডিভোর্সি মেয়ে প্রথমে অবিবাহিত ছেলেকে বিয়ে করতে চায় না, প্রথমে ছেলেটাই তাকে পটিয়ে বিয়ে করে। আসলে এই যুগে ছেলেদের ভালোবাসা বোঝা খুবই কষ্টকর। তবে দিন শেষে ছেড়ে যাওয়ার জন্য হাজারটা অজুহাত থাকলেও রেখে দেওয়ার জন্য কিন্তু একটা কারণই যথেষ্ট, সেটা হলো ভালোবাসা। তবে সবাই কিন্তু ছেড়ে যায় না, কেউ কেউ আছে সারা জীবন ভালোবেসে পাশে থেকে যায়, কারণ তারা সত্যিকার অর্থে ভালোবাসতে জানে।